আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আবার আসলাম। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপলোড করব। তো আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি তা থাকে তাহলে সেই শব্দটা অবশ্যই হ্রস্বইকার হবে। দেখো, বিরোধিতা। ঠিক আছে, বিরোধিতা হচ্ছে বিশেষ্য, ইংলিশে বলবো নাউন, আর বাংলাতে বলবো বিশেষ্য। আর এখানে দেখো, বিরোধী যোগ তা। কোনো শব্দের শেষে যদি দীর্ঘইকার দেখো তাহলে সেটা অবশ্যই বিশেষণ হবে, ইংলিশে বলবো অ্যাডজেক্টিভ। তার সাথে তা যোগ করলে পারে সেটা হয়ে যাবে হ্রস্বইকার। আর একটা ছোট্ট টিপস দিই তোমাদেরকে, কোনো শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, যখন তুমি তার সাথে তা যোগ করবে তখন এই দীর্ঘইকারটা পরিবর্তন হয়ে হ্রস্বইকার হয়ে যাবে। সুতরাং আমি খুব অল্প সময়ে একটা শব্দ শুদ্ধভাবে লিখতেই পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে স্বাধীনতাতে তো দীর্ঘইকার আছে, স্বাধীনতাটা কেন হ্রস্বইকার হলো না? চলো আমি সেটা এক্সপ্লেন করছি। এবার খেয়াল করো, স্বাধীন একটা ছোট্ট টিপস দেই। যে সমস্ত শব্দে দীর্ঘইকারটা মাঝখানে থাকে, দেখো এখানে কিন্তু দীর্ঘইকারটা শেষে না, মাঝে আছে। সেই সমস্ত শব্দের সাথে যখন তা যোগ করবে সেই সমস্ত শব্দে দীর্ঘইকারই থাকবে, চেঞ্জ হবে না। যার জন্য এখানে এটা চেঞ্জ হয় না। দেখো এখানে তা আছে কিন্তু দীর্ঘইকার আছে। স্বাধীনতা, যখনই কোনো শব্দের শেষে তা থাকবে অবশ্যই সেটা বিশেষ্য হবে, ইংলিশে বলবো নাউন। আর এটার বাংলাতে হচ্ছে বিশেষ্য, আর ইংলিশে এটার মানে হচ্ছে ডিপেন্ডেন্স। কোনো ওয়ার্ডের শেষে যদি সিই থাকে অথবা ইএনসিই যদি থাকে তো সেটা অবশ্যই নাউন হবে। এটা হচ্ছে সাফিক্স। তুমি আমার সাফিক্স ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে শব্দ লেখা এবং জানা কত সহজ। তো ইএনসিই হচ্ছে সাফিক্স, বাংলাতে বলবো প্রত্যয়। ঠিক আছে, তাহলে তা হচ্ছে একটা প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? একটা শব্দের শেষে বসে। ঠিক আছে, নতুন শব্দ তৈরি করে। তাহলে স্বাধীনতাতে তা আছে কিন্তু তারপরেও এটা দীর্ঘইকারই থেকে গেল। এটাও ঠিক একই রকম। পরাধীন, খেয়াল করো, এই দীর্ঘইকারটা মাঝখানে আছে, একটা শব্দের শেষে নাই। এই দীর্ঘইকারটা মাঝে আছে, এই সবার শেষে নাই। সুতরাং এই দীর্ঘইকারই থেকে যাবে তার সাথে তা যোগ করলেও। ঠিক আছে, তাহলে এখানে যতগুলা শব্দের শেষে তা দেখতে পারবে সেগুলো অবশ্যই বিশেষ্য হবে, ইংলিশে বলবো নাউন। পরাধীনতা, এটার ইংলিশ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। অধীরতা, দেখো অধীর, এই দীর্ঘইকারটা মাঝখানে আছে, শেষে নাই। ঠিক আছে, শেষে থাকলে এটা চেঞ্জ হতো, যেহেতু এটা শেষে নাই মাঝে আছে সেই জন্য এটা দীর্ঘইকারই থেকে যাবে। দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকারকে আমরা কি বলবো? সিলেবেল। স্বরধ্বনি, বাংলাতে বলবো স্বরধ্বনি, আর ইংলিশে বলবো সিলেবেল, মানে ভাওয়েল সাউন্ড, যেটা ভাওয়েলের মতোই কাজ করছে। তাহলে অধীর যোগ তা, অধীরতা। এইটার ইংলিশ হচ্ছে কি? রেস্টলেস, ইমপেশেন্স। দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে অথবা ইএনসিই থাকে তো সেটা অবশ্যই নাউন হবে। এটাই হচ্ছে নাউন চেনার সহজ উপায়। দেখো, ইএনসিই এটা হচ্ছে সাফিক্স, বাংলাতে সরি বাংলাতে বলবো প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? একটা ওয়ার্ডের শেষে বসে, তাহলে তা হচ্ছে প্রত্যয়। এবার দেখো, অধীন, অধীনতা, অধীনতা। এখানেও দেখো দীর্ঘইকারটা মাঝে আছে, শেষে নাই। তাহলে অধীনতা মানে কি? ইংলিশে বলবো ডিপেন্ডেন্স, বাংলাতে হচ্ছে বিশেষ্য, ইংলিশে হচ্ছে নাউন। এখন দেখো, এই স্বাধীনকে এবার আমি ভাঙব। স যোগ অধীন, স মানে কি? নিজ, নিজ। আর স্বাধীনের মানেটা হচ্ছে, ইংলিশটা হচ্ছে কি? ফ্রি। এটা হচ্ছে বিশেষণ, স্বাধীন হচ্ছে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। আর আর এটা হচ্ছে তা আছে, তাহলে এটা বিশেষ্য, নাউন হয়ে যাবে। এখন দেখো, অধীনে কেন দীর্ঘইকার হলো আমরা আরও একটু জানবো। অধীনকে যদি ভাঙি তাহলে হবে অধি যোগ ইন। অধি হচ্ছে সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোথায় বসে? একটা শব্দের প্রথমে বসে।
উপসর্গ, ইংলিশে বলবো প্রেফিক্স, ইংলিশে বলবো প্রেফিক্স, বাংলাতে বলবো উপসর্গ। সংস্কৃত উপসর্গ 22টা, ঠিক আছে। তাহলে অধিতে সংস্কৃত উপসর্গ সবসময় রস্বইকার দিয়ে, সবসময় রস্বইকার দিয়ে, কখনোই দীর্ঘইকার দিয়ে না। তাহলে অধীনকে যদি আমি ভাঙি তাহলে কী হবে, অধি যোগ ইন, ইন হচ্ছে সংস্কৃত প্রত্যয়। এখন খেয়াল করো, অধিতে হচ্ছে রস্বইকার আর এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে রস্বই। তাহলে নিয়ম হচ্ছে যে রস্বই প্লাস রস্বই ইজ ইকুয়াল টু দীর্ঘ ই, অর্থাৎ রস্বই ইকার প্লাস রস্বই। এইটা হচ্ছে রস্বই ইকার মানে হচ্ছে কি সিলেবেল, সিলেবেলের বাংলা হচ্ছে কি স্বরধ্বনি মানে ভাওয়াল সাউন্ড, আর রস্বই হচ্ছে কি ভাওয়েল, বাংলাতে কি বলবো স্বরবর্ণ, স্বরবর্ণ। তাহলে রস্বই প্লাস রস্বই ইজ ইকুয়াল টু দীর্ঘই, এই যে এখানে দীর্ঘই হয়ে গেল, ঠিক আছে। অধীন, তাহলে অধীন মানে কি, অধীন হচ্ছে, আছে। এখন দেখো অধীনতা, যদিও তা আছে শেষে, কিন্তু যেহেতু দীর্ঘ ইকারটা মা, আচ্ছা। অধীনের মানে হচ্ছে বশীভূত অথবা আয়ত্ত, মানে যে কারো কন্ট্রোলে আছে, ঠিক আছে। তাহলে কি ধরলে অধীনতা। এখন দেখো অধি হচ্ছে কি উপসর্গ, উপসর্গ অধি দিয়ে আমরা অনেক শব্দ বানাতে পারি। এই যে দেখো অধি দপ্তর, অধি হচ্ছে সংস্কৃত উপসর্গ আর দপ্তর হচ্ছে ফার্সি শব্দ। আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক ফার্সি শব্দ আছে, যেমন সরকারি, দরকারি, পাইকারি, পেশকারি, হ্যাঁ, অনেক শব্দ আছে যেগুলো আমরা জানি না, আমরা হামেশাই এই শব্দগুলো ব্যবহার করে আসছি কিন্তু জানি না, কিন্তু আমাদের জানা উচিত যে আমাদের বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ আছে। তাহলে অধি দেখো রস্বইকার, কারণ অধি ইটসেলফ এটা নিজেই রস্বইকার, রস্বইকার দিয়ে অধি দপ্তর, সেজন্য এটা রস্বইকারই হবে অধি দপ্তর। এটার মানে হচ্ছে মহাপরিচালকের দপ্তর, দপ্তর মানে কি অফিস। অধিপতি, যেমন অধিপতি, অধিপতি, অধিপতি মানে রাজা। অধি দিয়ে আরও শব্দ, অনেক শব্দ আছে। অধিবর্ষ, অধি যোগ বর্ষ, বর্ষটাকে ভাঙলে পারে হয়, এটা হয় বৃষ যোগ অ, বৃষ হচ্ছে ধাতু, ধাতু মানে ভার্ব মূল, ভার্ব যেটাকে বলবো ক্রিয়া, হ্যাঁ, ধাতু মূল। তো এখানে একটা রুটের মতো চিহ্ন দিতে হয়, আমি পারি নাই করতে, কিন্তু নেক্সট টাইম আমি করে দেবো। অধিবর্ষ মানে হচ্ছে কি বাংলা বর্ষপঞ্জির যে বৎসরের ফাল্গুন মাস 29 দিনের পরিবর্তে 30 দিনে গণনা করা হয়, গ্রেগরীয় বর্ষপঞ্জির যে বৎসরের ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে গণনা করা হয়, যে বৎসর 366 দিনের গণনা করা হয়, সেই বর্ষগুলোকে আমরা কি বলবো অধিবর্ষ, ইংলিশে বলবো লিপ ইয়ার। দেখো অধি দিয়ে আরও শব্দ আছে, অধিনায়ক, অধি যোগ নায়ক, অধিনায়ক মানে কি নেতা, দলপতি। এখন দেখো সংস্কৃত উপসর্গ 22টি, প্র, পরা, অপসম, অনু, অব, নিশ, নির, দুস, দূর, বি, আ, নি, অধি, অপি, অতি, সু, সু, উদ, অভি, প্রতি, পরি। এই 22টা সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দেরই আগে বসে, কখনো বাংলা শব্দের আগে বসবে না কিংবা বিদেশি শব্দের আগে বসবে না। নিয়মটা হচ্ছে কি সংস্কৃত উপসর্গ শুধুমাত্র সংস্কৃত শব্দের আগেই বসে। সুতরাং এই শব্দগুলো এইগুলা দিয়ে যখন এই উপসর্গগুলো কোনো শব্দের আগে বসবে আমরা সঙ্গে সঙ্গে বুঝে নিব যেগুলো সংস্কৃত শব্দ। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে। থ্যাংক ইউ। এই জিনিসটা, এই ভিডিওটা তোমাদের কাজে লাগলে প্লিজ 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 তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বলবো তুমি জ্ঞান যত মানুষকে দিবে তোমার জ্ঞানের ভাণ্ডারে ততই জ্ঞান জমা হবে এবং দুনিয়ার মানুষ তোমাকে জ্ঞানী বলবে, এর জন্য তুমি অনেক সওয়াব পাবে। থ্যাংক ইউ। তোমরা সবাই এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে এবং থামস আপ দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।